আরব আমিরাত 4টা দেশে গিয়েছিলাম। একটা দেশে ভালোভাবে সফরটা সম্পন্ন করতে পেরেছিলাম, কাতারে প্রথম। দ্বিতীয় এবং তৃতীয় যেখানেই গিয়েছি সেখানে ওই প্রোগ্রামে ঝামেলা করার জন্য, মারামারি করার জন্য কিংবা প্রোগ্রামটা গন্ডগোল পাকানোর জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করেছি। এবং অনেক ক্ষেত্রে মিডল ইস্টে হয়তো সবাই জানে না, ক্রাউড হয়ে গেছে, সড়ক বন্ধ হয়ে গেছিল। একজন পুলিশ আসছে শুধুমাত্র একটা গাড়ি নিয়ে, সমস্ত লোক যার যার মতো ফাঁকা, বিকজ তারা বুঝতে পারছে ক্যামেরা আছে, প্রযুক্তি এতটা ওদের মানে নিয়ন্ত্রিত, এই রাস্তাঘাট কিংবা মার্কেট সবাই কিন্তু পানিশমেন্টের আওতায় চলে আসবে। যাই হোক, পরে ওরা বুঝিয়েছিল যে সে বাংলাদেশের একজন রাইজিং লিডার, তাকে মানুষ ভালোবাসে, পছন্দ করে, এই জন্য এসেছিল। শেষ পর্যন্ত আমাকেও থানায় যাওয়া লাগবে এরকম পরিস্থিতি, তারপর কথা বলে ওরা সেটা বুঝতে পেরেছে। কিন্তু দুবাইয়ে যে ঘটনাটির শিকার হলাম, সেখানে আমার বিরুদ্ধে জঙ্গিবাদের এই কার্যক্রমের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হলো এবং জঙ্গিবাদের ফাইন্যান্সের সাথে জড়িত, মানে আমার সাথে যারা দেখা করেছে কিংবা এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করেছে, এইরকম অভিযোগ, যেটা এই গণ অভ্যুত্থানের যারা প্রতিবাদ করেছিল তাদের বিরুদ্ধে যে কনসাল জেনারেল দিয়েছিল। তো মর্তুজা ভাই যেটা বলছিলেন এবং অনেকে বলছেন, তাকে দেশে আনা হয়েছে। আমরা অনেক কর্মকর্তা জানি, শুধুমাত্র এরকম একজন জামাল হোসেন না, বাংলাদেশেও থেকেও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে থেকেও সেম টোনে, যেই টোনটা ওবায়দুল কাদেররা কথা বলতো, হাসান মাহমুদ কথা বলতো, কথায় কথায় মানুষকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়া, মৌলবাদী ট্যাগ দেওয়া এবং জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট এরকম ট্যাগ দেওয়া। আরেকদিন আমি 2021 সালে আমাদের একটি প্রোগ্রামে, তখন রমনার ডিসি ছিলেন সাজ্জাদ হোসেন, ভদ্রলোক দেখতাম নামাজ কালাম পড়ে, তার মানে একটু ধার্মিক লোক। তো অন্য একটা মানুষ সম্পর্কে তো অপপ্রচার, প্রপাগান্ডা আপনি করতে পারেন না। আমাদের মিছিল ছিল,